আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না। প্রথম রোজা রাখতে পারছো না, এতে টিকটকে এসে ন্যাকামো করার কি আছে? টিকটকে এসে ন্যাকামি করে কান্না না করে আল্লাহর কাছে দোয়া চাও যেন বাকি যে রোজাগুলো আছে সেগুলো ভালোভাবে ঠিকভাবে রাখতে পারোস। কি রে রোজা রাখছস? না রাখি নাই। কেন রাখছ নাই? সমস্যা আছে। কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না আমাকে একটু শুনি কি সমস্যা। এরকম হাজার মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। দেখ ভাই, কত বড় জ্ঞানহীন বুকাচোদ হলে এরকম ভিডিও বানাই। হে আল্লাহ, আপনি তো জানেন আমি কোন মাইন্ড নিয়ে ভিডিওটা করছিলাম। শুধু আল্লাহ নাই, এই ভিডিওটা কোন মাইন্ডের এটা জানার মতো আমাদেরও জ্ঞান আছে। টিকটকে এসে রোজা না রাখার কারণে কান্নাকাটি করে নষ্ট আমি ভিডিও বানাবে, আবার মানুষে বললেই দোষ। একটু পার্সোনাল সমস্যা। বল না আমাকে একটু শুনি কি সমস্যা। এরকম হাজার মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। দেখো ভাই, কত বড় হাদারা মূল্যে এরকম ভিডিও বানাই, পার্সোনাল সমস্যা আবার টিকটকে এসে বললে বেড়াই। রমজান মাস বলে ভাই কিছু বলতে পারতেছি না, না বলেও পারতেছি না। তোমার নিচে তো জুল বাইরিতে আছে মানুষের কাছে, তুমি এসে বললে বেড়াইতেছো টিকটকে যে তোমার পার্সোনাল সমস্যা। তা বলে কি মামুনি পাবলিক এখন আগের মতো বুকাচোদা না? তুমি টিকটকে এসে বলবে তোমার পার্সোনাল সমস্যা আর পাবলিক বলবে তোমার পার্সোনালিটি সমস্যা হলে তুমি ঘরে বলো, কিংবা ভিভো কোম্পানির মালিক অর্ণবকে বলো। শুনি কি সমস্যা। এরকম হাজার মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। পার্সোনাল সমস্যা সবসময় ঘরে বলা যায়, টিকটকে এসে ন্যাকামো করে না। তাই তো তোমাদেরকে পাবলিক এক নামে চিনি। তোদের পার্সোনাল সমস্যা কি এটাই? কয়েকটা অ্যাঙ্গেলে টিকটক ভিডিও শুট নিবি। দেখ ভাই, প্রথমে তোরা পরিকল্পনা করছো কিভাবে টিকটক ভিডিওটা বানাবে, তারপর ভিডিওটা অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কয়েকটা শুট নিলি, তারপর ভিডিওটা এডিট করে টিকটকে আপলোড দিলি। কেন রে ভাই, পাবলিক কি বুঝে না কোনটা পার্সোনাল আর কোনটা নষ্টামি? আবার কেউ কিছু বললে বলবা এটা নিয়ে তোমাদেরকে সমালোচনা করতেছে। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। দেখো বোন, উমর ভাইয়ের সাথে তোমার তুলনা দিতে আইসো না। উমর ভাইকে মানুষ ফলো করে উমর ভাইয়ের কন্টেন্টের জন্য, আর তোমাকে ফলো করে তোমার ওইগুলো দেখার জন্য, যেগুলো নাম এখন বলছি না, রমজান মাস বলে। সো বাট নিজেকে উমর ভাইয়ের সাথে তুলনা দিতে আইসো না। মানুষ তো সমালোচনা করবেই। দেখো মামুনি, তুমি যদি ভাবো তোমার 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার হওয়ার কারণে মানুষ তোমাকে সমালোচনা করতেছে, তাইলে ভুল। তুমি টিকটকে এসে এমন কন্টেন্ট বানাবে যেটা শুনে পাবলিকের খারিয়ে যাবে, মানে চুল। অন্যের গাড়ে দোষ চাপাচ্ছ, নিজে করতেছো ভুল। পাবলিক উচিত কথা বললে বলবা সমালোচনা করতেছো তোমাকে নিয়ে। বললি কি মামুনি তুমি এখনো বাচ্চা, দুধ খাও ফিটার দিয়ে। আমার কথা যদি তোমার কাছে না লাগে ভালো, পারলে আমি আরো 10টা ভিডিও বানাবো, পারলে তুমি সিরো। টিকটকারদের আর কি বলবো, সবকটা প্রতিবন্ধী। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করো জলদি জলদি। সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার ইউটিউব চ্যানেলটাকে। ফেসবুক থেকে দেখলে ফলো করো আমাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।